শুধু তো অনলাইনে দেখলেন, বাস্তবে না দেখলে কিভাবে বুঝবেন? অনলাইনে দেখি তাই তোদের করতে পারি না সহ্য, আর যদি তোদের ফেস টু ফেস দেখি তাহলে ধরে রাখতে পারবো না নিজের ধৈর্য। আমাদের নষ্ট হওয়ার কারণ জানলে আপনিও কান্না করে দিবেন। তোরা নষ্ট কি? তোরা তো আগের থেকেই নষ্ট ছিলি, কারণ তোরা দিনরাত গাঁজা বাবা খাস আর সুগার মাম্মি খুঁজে বেড়াস। ঠিক বলেছো। প্রথমে সুগার মাম্মি বানিয়েছিলি লাইলাকে, তারপর লাইলাকে খেয়ে পলে চেটে চুটে ছেড়ে দিয়ে তারপর ধরেছিস মোহনাকে। তা মোহনাকে খেয়ে দিয়ে চেটে মুখের এমন ফেজে থোবড়া পাল্টে দিয়েছিস, তো এমন কেলান কেলিয়েছি যে ও এখন সোশ্যাল মিডিয়াতে এসে কান্নাকাটি করছে। বলো কি, তুমি সত্যি বলছো? হ্যাঁ। তার আগে ওদের রোমান্টিক কিছু ভিডিও দেখে আসি। জান বলো। আপনাকে স্বামী হিসেবে লাইফ টাইম পেয়ে অনেক খুশি। আপনার মতো একটা লক্ষ্মী স্বামী পেয়ে আমি অনেক খুশি। হ্যাঁ, ওর মতন লক্ষ্মী স্বামী পেয়ে তুমি অনেক খুশি হয়ে গেছো। আর দুদিন পর যাক, তারপর তোমাকে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে। বলছি মোহনা মামনি, তুমি যদি ঠিকঠাক সময় মতো বিয়ে করতা তাহলে মামনির মতন তোমার একটা ছেলে থাকতো। আচ্ছা, এ কি মন থেকে বললেন? ও মাই। হ্যাঁ মামুন, তোকে মন থেকেই বলেছে। মধ্যবয়সী মহিলারা তোর মতো এরকম কচি খোকা বাবুদের খোঁজে, তারপর তোদেরকে দিয়ে গাড্ডা পাঠিয়ে বেলায়। আচ্ছা। এইভাবেই তারা কিস করছে একে অপরকে। তারা দুদিন পর যাক, তারপর জানলা দিয়ে বেরিয়ে যাবে এদের ভালোবাসা। লাইফে স্পেশাল একটা নাইট। আজ তো স্পেশাল একটা নাইট হবেই, কারণ আজকে রাত্রেই তো তোরা খেলাধুলা করবি। কই কি ইনশাআল্লাহ 1 বছর পর ধুমধাম করে বিয়ে করব। মামুন কয় কি যে এরা 1 বছর পর ধুমধাম করে বিয়ে করবে, তাহলে এখন এরা করছেটা কি? মানে এটা কোনো কথা? বিয়ের আগেই সবকিছু, আর দুদিন যাক সবকিছু হয়ে যাবে কিছু মিছু। বিয়ের আগেই সবকিছু, দুদিন গেলে সুরঙ্গ হয়ে যাবে। তারপরে মামুন লাইলাকে যেভাবে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারপর তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। সঠিক বলেছেন। এভাবে খেলাধুলা করতে করতে 4-4টে মাস কাটিয়ে গিয়েছে। এরপর 4টা মাস এসে মোহনা সোশ্যাল মিডিয়াতে এসে কি বলে সেটা শোনো। গলার মধ্যে যেভাবে ভাইয়া প্রেস করে আমার সাদা ফেনা বের করে দিয়েছে। গলার মধ্যে প্যাঁচ দিয়ে সাদা ফেনা বের করে দিয়েছিস? আরে কেলা, তুই এটা করেছিসটা কি? তুই 4 মাসের যে ফেনা ফেলতে পারিস নি, সে ফেনা তুই নাক দিয়ে মুখ দিয়ে বের করে দিয়েছিস। আমাকে প্রতিদিন ভাইয়া সে মেরেছে, 1টা 2টা দিন না, প্রতিদিন সে আমাকে মৃত্যু যন্ত্রণা দিয়েছে। প্রতিদিন তুই কেলিয়েছিস, তার মানে তোদের দাম্পত্য জীবন ভালো যাচ্ছিল না। সকালবেলা কি উল্টো পাল্টা বলছো? ফোন টোন নিয়ে আমাকে মেরে সে সবকিছু রিমুভ করে দিয়েছে। এই কয়েকটা ছবি আমি অনেক কষ্ট করে আমার কাছে রেখেছি, আপনারা দেখেন। নিজের প্রমাণ লোপাট করার জন্য সব ভিডিও সব রিমুভ করে দিয়েছে, কিন্তু তারপরে দু একটা ভিডিও থেকে গেছে। তুই তো মেরে একদম থোবড়া আলিয়ে দিয়েছিস। ঠিক বলেছো। বলছি তুই মানুষ না পায়জামা? তোকে পায়জামাই মনে হয়। লাইলাকেও এমন কেলান কেলিয়েছিলি যে ওর 2 চোখ দিয়ে ঠিক মতো তাকিয়ে দেখতে পাচ্ছিল না। থার্মোমিটার মনে হয়। তাহলে তুই এত শক্তি কোথা থেকে পেলি? তোর গায়ে পাইনি 10 কেজি, তোর হোলের ঘরে আছে 20 কেজি। বাড়ি মেরেছিলি তুই মামুন মদন, তুই খাস মাদক। আর না না, এটা আমি বলিনি। এই দেখ, তোর ভিডিও ফাস্ট করে দিয়েছে। হ্যাঁ, এই দেখ, দেখেছিস কিভাবে তুই বাবা টানছিস? তুই গাজা বাবার নাম দেওয়া উচিত। তোর নাম প্রিন্স নাম না দেখে, প্রিন্স মামুন না রেখে গাজা মাদক মামুন নাম দেওয়া উচিত। ঠিক বলেছো। আমরা দুজন মিলেই মাদক সেবন করছি একসাথে, দুজন সারা রাত। আরে ফকিরনি এখন কয় কি রে, এরা দুজনে মিলেই নাকি বাবা সেবন করায়। পরের দিন আমি বলছি তোমাকে নিয়ে যাবো, নিয়ে যাবো আমি, এটা আমার ডিসিশন। মাদক আমরা নেশা করার জন্য করতাম। মাদকেরা নেশা করার জন্য করতো না, মাদক করতো, নেশা করতো শুধুমাত্র অন্য কিছু করার জন্য। আমি জানি কিছু কিছু মাদক খেলে নাকি প্রচুর পরিমাণে সেক্স বাড়ে। তা তোরও বোধহয় এই সমস্যার কারণে তুই এই মাদক গ্রহণ করতিস। তো হ্যাঁ ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানান। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর আপনিও তো আমার চ্যানেল নতুন ভিউয়ার্স হয়ে থাকেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন যেন নেক্সট ভিডিও আপনার মিস না যায়। আর দ্বিতীয় পর্ব দেখতে চাইলে প্লিজ কমেন্ট করে আমাকে জানাবেন।